হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে আমি তৈরি করে দেখাবো বাংলাদেশ চাইনিজ রেস্টুরেন্ট অথেন্টিক টেস্টের চিকেন থাই স্যুপের সিক্রেট রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এরকম পারফেক্ট রেসিপিটি খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন। সো কথা না পেরে লেটস জাম্পিং টু মাই কিচেন। থাই স্যুপের জন্য কি কি উপাদান প্রয়োজন সেগুলো এক নজর দেখে নিই। এখানে আমি 250 থেকে 300 গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি, ডিম নিয়েছি 2টা, সস, কর্নফ্লাওয়ার, মাংস আর টমেটো, কাঁচামরিচ, আরও অনেক ধরনের উপাদানই আমি এখানে নিয়ে নিয়েছি। প্রথমে একটি পাত্রে আমি দিয়ে দিব পানি, সেটাকে ভালো করে গরম করে সেখানে দিয়ে দিব সেই পেঁয়াজগুলা, আদা, রসুন, এগুলাকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে এবং তার সাথে দিয়ে দিতে হবে সেই হাড় ছাড়া মাংসগুলা। আর এইদিকে আমি আরেকটি উপাদান তৈরি করছি, সেটি হলো ডিমগুলা একটি চামচের সাহায্যে ব্লাইন্ড করছি। আর এইদিকে সেই পেঁয়াজ, রসুনগুলা এবং হাড় ছাড়া মাংসগুলা সিদ্ধ হয়েছে, এগুলা সুন্দর করে চামচের সাহায্যে আলতোভাবে দিতে হবে। আর সাথে আমি সেই হাড় ছাড়া মাংসগুলা সুন্দর করে একটু একটু টুকরো করে নিয়েছি। এখানে আমি আরেকটি পাত্রের মধ্যে গরম পানি করে নিয়েছি এবং স্যুপের উপাদানগুলি দিয়ে নিচ্ছি একের পর এক। আর আপনারা যে যেরকম ঝাল খান ওই রকমই ঝাল দিবেন, স্যুপের মধ্যে ঝাল না দিলেও চলে, টেস্টের জন্য আমি দিয়ে থাকি। এখন আপনার সময় মতো একটির পর একটি উপাদান দিতেই থাকবেন। মাংস, পেঁয়াজ, রসুন সেই সিদ্ধ করা পানিগুলো আমি ফেলে দিইনি, এই স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি। পুষ্টির উপাদানটা স্যুপের মধ্যে থেকে যাবে তার জন্য, এটা আপনার স্কিপ করতেও পারেন। এখানে আরও দিয়ে দিচ্ছি সস, একটি চামচের সাহায্যে সুন্দর করে অল্প অল্প করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন আমি একটি পাত্রে ঠান্ডা পানি নিয়ে কর্নফ্লাওয়ার সুন্দর করে চামচের সাহায্যে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর সেই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো আস্তে আস্তে চামচ দিয়ে নাড়তে হবে আর ঢালতে হবে, তাহলে সুন্দর করে একটি স্মুথ ভাব আসবে। এই যে দেখতে দেখতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের মতো আর কথা বলতে পারছি না, এখন আমি আমার স্যুপটি সার্ভ করব। আমার এই সুন্দর স্যুপের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট দিবেন এবং শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।